তোরা হয়তো আজকে থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছিস যে আজকে আমি কি করাতে চলেছি। একদম ঠিক, তাপ ও তাপের ঘটনাসমূহ থেকে যা যা অঙ্ক এসেছিল বা যে ধরনের অঙ্ক আসতে পারে সেটা নিয়ে আজকের আমার ক্লাস। বিলিভ মি, এর বাইরে আর সেরকম ভাবে কোনো টাইপ নেই যেটা আসতে পারে। তো আমি একদম সেই টাইপগুলোই করিয়ে দিচ্ছি। যারা এএনএম জিএনএম এবারে দিবি, আমি বলছি যে একদম এরকম টাইপেরই হবে, এর বাইরে আর কিছু করতে হবে না। কিন্তু পুরো ভিডিওটা তার জন্য কিন্তু মন দিয়ে দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবি না। ওই মাঝখানে কেটে কেটে দেখলে ওরকম ভাবে কিন্তু হবে না। তো ভিডিও শুরু করার আগে আমি কতগুলো কথা বলবো, কারণ এগুলো তোদের জন্যই বলবো, কারণ তোরাই আমায় বারবার প্রশ্ন করছিস তাই জন্য। সেটা হচ্ছে, প্রথমত তোরা বারবার বলছিস, আমায় হোয়াটসঅ্যাপও করছিস, স্যার ব্যাচ কবে আসবে, এএনএম জিএনএম এর নতুন ব্যাচ কবে আসবে, নতুন ব্যাচ কবে আসবে, তোরা আমায় বলছিলিস। অলরেডি ব্যাচ এসে গেছে। তোরা এখানে দেখ, ধন্বন্তরী 3.0 এই যে ব্যাচটা, এটা হচ্ছে স্মার্ট ব্যাচ। অর্থাৎ এই যে 1.5 মাস আমরা টাইম পিরিয়ড ধরে নিচ্ছি, এই 1.5 মাসের মধ্যে একদম এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা হবে এই ব্যাচে। তো অবশ্যই ব্যাচটা কিন্তু নিয়ে নে, কথা দিলাম এই ব্যাচ থেকে একদম সাকসেস আসবেই। এবং এর সাথে আরেকটা কথা বলি, এবারে আমাদের টার্গেটটা কিন্তু ওই প্রচুর স্টুডেন্ট দেখো কতজন আমাদের থেকে পেয়েছে, এটা আমাদের টার্গেট নয়, ওটা অলরেডি আমরা প্রমাণ করে দিয়েছি। এবারে আমাদের টার্গেটটা হচ্ছে র্যাঙ্ক 1 থেকে 10 আমাদের আড্ডা 24/7 বেঙ্গলির স্মার্ট স্কুল থেকেই থাকবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। আর তার জন্য কিন্তু তোদেরকে পাশে থাকতে হবে, লড়ে যেতে হবে, যেমন বলবো তেমন ভাবে। তো একটু দেখে নেই ব্যাচ সম্বন্ধে, একটু বলে দিই। ব্যাচের দাম তোরা দেখতে পাচ্ছিস 963 টাকা, কিন্তু এটা দিতে হবে না। তোদের যে দামটা দিতে হবে সেটা কত, সেটা হচ্ছে 927 টাকা। কত টাকা বললাম, সেটা হচ্ছে 927 টাকা। কিন্তু এই 927 টাকা দেওয়ার জন্য তোদের যেটা করতে হবে, কুপনে গিয়ে Y982 এই কোডটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এই কোডটা অ্যাপ্লাই করলে তবেই কিন্তু এই ব্যাচটা 927 টাকায় নিতে পারবি তোরা। ক্লিয়ার? তোদের জন্য আমরা আরো অনেক কিছু পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনার আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে আমরা ওয়াইটিতে ইউটিউবে কিন্তু ক্লাস নিয়ে আসছি। এই ইউটিউবে আমার ক্লাস, ফিজিক্স ক্লাস কবে হচ্ছে, প্রত্যেক বুধ এবং বৃহস্পতিবার 12টা থেকে। প্রত্যেক বুধ এবং বৃহস্পতিবার 12টা মানেই জয় স্যারের ক্লাস। তবে এখানে একটা শর্ত রেখেছি আমরা, কন্ডিশন অ্যাপ্লাই, সেটা হচ্ছে মিনিমাম 150 লাইভ থাকতেই হবে, তবেই তার পরের দিনের ক্লাস আসবে, নইলে ক্লাস আসবে না। এটা আমাদের এখানে কন্ডিশন আছে শুধু। ক্লিয়ার? তাহলে কোনো অসুবিধা নেই। চল আর একটা জিনিস একটু বলে দিই, তোদের হয়তো অনেকেরই এই ব্যাচ নিতে গিয়ে প্রবলেম হচ্ছে, সেটাও ফেস করছিস আমি জানি। তাদের জন্য আমি বলবো, তোরা এই যে 9, 6, 8, 1, 26, 25, 18 এটা কার নাম্বার, এই যে তোদের সামনে দাঁড়িয়ে আছে তোদের দাদার নাম্বার। ঠিক আছে, নির্দ্বিধায় দাদাকে লিখে পাঠা তোদের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, আর তার সাথে লিখে দে এএনএম জিএনএম। ঠিক আছে, আমি নিশ্চয়ই তোদেরকে গাইড করে দেবো। তবে প্লিজ কেউ ওই ফোন করার পর এরকম বলিস না যে স্যার এটাই কি করবে, মানে কিভাবে করাবেন, এই করবেন ওই করবেন, সব আমরা ক্লাসে কিন্তু বলে দিচ্ছি। তো যারা ব্যাচ নিবি তারাই শুধু এই হোয়াটসঅ্যাপটা করিস কিন্তু, কেমন, এএনএম জিএনএম এর যারা ব্যাচটা নিতে চাইছিস তারাই শুধু এইগুলো লিখে কিন্তু হোয়াটসঅ্যাপ করিস, আর ওই হাই হ্যালো প্লিজ লিখিস না, কেমন? চল আজকে আমাদের তাহলে টপিক কি, তাপ ও তাপের ঘটনা সমূহ আমি তো বলেই দিলাম। তো তোদের আজকে আমি প্রমাণ সহ দেখাবো, প্রমাণ সহ। ঠিক আছে, প্রমাণ সহ দেখাবো, মানে ভুলভাল কথা বলবো না, কেমন, মন ভোলানো কথা বলবো না। দেখে নে আগের বারের কোয়েশ্চেন একটা, যারা চ্যানেলে নতুন তাদের জন্য ছোট্ট করে একটু দেখে নে। এটাই হচ্ছে তোদের জয় স্যার, তার সম্বন্ধে সবকিছু দেওয়া আছে, যারা নতুন দেখতেই পাচ্ছিস, কোনো অসুবিধা নেই। চল, আর যারা চ্যানেলে নতুন তাদের জন্য আরেকটা কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে, আমার ভালোর জন্য না, তোদের ভালোর জন্য, নিজেরা বুঝতে পারবি কি ভালোটা হবে। চল এবার দেখ, এই কোয়েশ্চেনটা দেখছিস আমি কোয়েশ্চেনের নাম্বার সহ রেখে দিয়েছি। 37 নম্বর কোয়েশ্চেন ছিল এটা, 37 নম্বর কোয়েশ্চেন এসেছিল, দেখে নিবি। দেখ এখান থেকে একদম পুরো কেটে রেখে দিয়েছি ছবি থেকে, মানে ছবি থেকে বলতে তোদের কোয়েশ্চেন পেপার থেকে কাটা রয়েছে, কেমন। এবার এই রিলেটেড কিরকম কি প্রশ্ন, কি হতে পারে বা কিরকম হবে, বা এর বাইরে আর কিছু হবে কি হবে না, সেটা দেখে নে একটু ভালো করে। পরবর্তী কোয়েশ্চেনে আমি চলে গেলাম। কি আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম জলকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফে পরিণত করতে কি পরিমাণ তাপ নিষ্কাশন করতে হবে জিজ্ঞেস করেছে।
প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি আছে, 1 গ্রাম জল, ঠিক আছে, যেটা কি আছে 0 ডিগ্রি স্থির উষ্ণতায় 1 গ্রাম বরফে পরিণত করতে কতটা তাপ নিষ্কাশন করতে হয়, সেটা হচ্ছে 80 ক্যালোরি। এই লাইনটা একটু মাথায় রাখবি, এই লাইনটা মাথায় থাকলে যে কোনো অঙ্ক হয়ে যাবে, এই লাইনটা শুধু মাথায় রাখতে হবে। কি বললাম, 1 গ্রাম জল আছে কত ডিগ্রি উষ্ণতায়, 0 ডিগ্রি সি উষ্ণতায়। এই জলটাকে, ঠিক আছে, মানে এই 0 ডিগ্রি সি উষ্ণতার 1 গ্রাম বরফে পরিণত করতে হলে, ঠিক আছে, তাহলে কি করতে হবে, জল থেকে 80 ক্যালোরি তাপ কি করতে হবে, নিষ্কাশন করতে হবে, তাই তো। 0 ডিগ্রি সি, নেক্সট পয়েন্ট একটু দেখ, এখানে কি বলছে যে 0 ডিগ্রি সি উষ্ণতায় 10 গ্রাম জল আছে, ঠিক আছে, তাহলে এটা থেকে এই 0 ডিগ্রি সি উষ্ণতায় যদি বরফে পরিণত করতে হয়, ঠিক আছে, তাহলে কি করতে হবে, যদি বরফে পরিণত করতে হয় তাহলে কি করতে হবে, তাপ নিষ্কাশন করতে হবে। সেটা কত, যদি 1 গ্রামের জন্য 80 ক্যালোরি হয়, ঠিক আছে, 1 গ্রামের জন্য যদি 80 ক্যালোরি হয় তাহলে 10 গ্রামের জন্য কত হবে, 80 × 10, তাহলে কত হয়ে যাবে, 800 ক্যালোরি। কি আমি বোঝাতে পারলাম, তাপ বার করে নিচ্ছি, তাই তো, মানে এইটা কি আছে 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জল আছে, কেমন, এটাকে আমরা কি করছি, বরফে পরিণত করতে চাইছি, তাই তো। তাহলে বরফে পরিণত করতে গেলে আমরা কি করতে হবে, এখান থেকে তাপ নিষ্কাশন করতে হবে, তাপ বার করতে হবে, তাই তো। সেটা কতটা, সেটা হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখ, উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন হবে না, লীন তাপের কনসেপ্ট, তাই তো, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে। তাহলে কি হবে, জল থেকে কিসে পরিণত হবে, বরফে, তাহলে আমার তাপ কি করতে হবে, নিষ্কাশন করতে হবে। তাহলে সেটা 1 গ্রাম যদি হয়, মানে 1 গ্রাম যদি জল হয়, সেটাকে যদি আমি 1 গ্রাম বরফে পরিণত করতে চাই, কতটা তাপ নিষ্কাশন করতে হবে, 80 ক্যালোরি। তাহলে সেটাই যদি 10 গ্রাম হয়ে যায় তাহলে 10 দিয়ে গুণ করে দে, সেটা যদি 100 হয়ে যায় 100 দিয়ে গুণ করে দে। কি বোঝাতে পারলাম না, পারলাম না। সেম টাইপের আর একটা অঙ্ক দেখে নে, পর পর একদম পুরো তোদের জন্য পুরো একদম খাওয়ার এরম তুলে দিচ্ছি, মেখে টেকে সাজানোই আছে, শুধু মুখেও দিয়ে দিচ্ছি, গেলার দায়িত্বটা তোদের, বোঝাতে পারলাম, খাওয়ার সাজিয়ে মেখে গুছিয়ে সব করে মুখেও তুলে দিচ্ছি, শুধু গত করে গিলে নে, ব্যাস ওইটুকুনি তোদের কাজ। দেখ নেক্সট কি বলেছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম জলকে, ভালো করে অঙ্ক পড়বি বুঝবি তারপর করবি, 100 গ্রাম জলকে ওই উষ্ণতায়, ঠিক আছে, সম্পূর্ণ বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে। তাহলে জলের বাষ্পীভবনের লীন তাপ কত, 537 ক্যালোরি পার গ্রাম। তোদের কিন্তু 540 ক্যালোরি পার গ্রামও থাকতে পারে বা দিতে পারে, বা এটাই তোরা মাথায় রাখ, 540টাই রাউন্ড অফ করে মাথায় রাখ, সুবিধা হবে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে ওই উষ্ণতায় সম্পূর্ণ বাষ্পে পরিণত করতে তাহলে কত তাপ প্রয়োজন, 540 ক্যালোরি পার গ্রাম, তাই তো, 540 ক্যালোরি দরকার, কেমন। এবার বলছি উষ্ণতা একই রাখছি, এবার কি করছি, 100 গ্রাম জলকে তাহলে কতটা প্রয়োজন, 1 গ্রামকে যদি 540 দিতে হয় তাহলে 100 গ্রামকে কত দিতে হবে, ইন্টু 100 করে দে, তাহলেই তো আনসার পেয়ে গেলি, ইন্টু 100 করে দে, তাহলেই তো আনসার পেয়ে গেলি। কি বোঝাতে পারলাম না, পারলাম না, ইজ দ্যাট ক্লিয়ার, ইজ দ্যাট ক্লিয়ার, বোঝাতে পারছি, পুরো কনসেপ্ট ক্লিয়ার, কমেন্ট সেকশনে জানা ক্লিয়ার কি ক্লিয়ার নয়। চল নেক্সট কোয়েশ্চেন দেখ, -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্টিমে পরিণত করতে তাপ কত দিতে হবে। তোদের দাদা দেখ তোদের জন্য পুরো সাজিয়ে রেখে দিয়েছে, যদি এই 3-4টে লাইন বুঝে নিস না তাহলে আর কোনো অসুবিধা হবে না, কেমন। দেখে নে কি করেছে, একদম স্টেপ বাই স্টেপ লেখা। প্রথমে কি আছে, -10 ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে, তাই তো, কি রয়েছে, বরফ। তাহলে এটাকে প্রথমে আমায় কি করতে হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফে আনতে হবে, কেমন। তার জন্য আমার ফর্মুলা কি, mS ডেল টি, তাই তো, m মানে ভর, s মানে আপেক্ষিক তাপ, ডেল টি মানে তাপমাত্রার যে পরিবর্তন সেইটা, কেমন। মাস কত বলে দিয়েছে একটু দেখে নি, 1 গ্রাম মাস বলে দিয়েছে, তাহলে 1 বসিয়েছি, কেমন। 0.5, স্যার এটা কোথায় পাবো, দেওয়া থাকবে পরীক্ষার সময়, না থাকলে একটু মাথায় রেখে দিস, কেমন। তোদের দাদা তো তোদের জন্য লিখেই রেখে দিয়েছে, আর পরীক্ষার খাতায় দিক মানে পরীক্ষার প্রশ্নে দিক বা না দিক কোনো যায় আসে, দাদা সব কিছু দিয়ে দিচ্ছে তোদের জন্য, চাপ নেই, কেমন। তাহলে এটা কত হলো, এটা হচ্ছে 0.5, কেমন, এটা একটু মাথায় রাখতে হবে আমায়, ক্লিয়ার, বরফের জন্য। আর ডেল টি উষ্ণতার পরিবর্তন কত, দেখ -10 থেকে আমি কত আসতে চাইছি, 0-তে, তাহলে আমি কি লিখলাম, 0 -10, কেমন। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, 5। আমার সোনা বোনেরা এই যে ভ্যালুটা 5 এলো, এই ক্যালকুলেশন কি তোদের দাদাকে দেখাতে হবে, আশা করি এইটুকুনি তোরা পারবি, তাও আমি বলেও দিলাম, দেখ প্রত্যেকটা স্টেপ করা আছে। এবার দেখ এটা কিসে এলো, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এলো, তাই তো। এবার আমি এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফটাকে এবার কিসে আনবো, জলে নিয়ে আসবো, সেম ফর্মুলা,
তাই তো। ও দাঁড়া, তার আগে আমি জলে আনবো, যেহেতু তার আগে আমি জলে আনার জন্য কি করতে হবে, তাহলে 80 ক্যালোরি তাপ ওকে দিতে হবে কি, তাই তো, জলে নিয়ে আসার জন্য। কারণ এখন তো আমি আবার নিয়ে আসছি, তাহলে তাপ যদি আমি জলে, মানে ওটা গলবে তো, তার মানে জল মানে তাপ দিতে হবে। তাহলে আমায় কি করতে হবে, 80 ক্যালোরি তাপ দিতে হবে। তাহলে 1 × 80, তাহলে কত হয়ে গেল, 80। কেমন, এটা তাহলে কি হলো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড জলে চলে এলো। এবার এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড জলটাকে আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড জলে নিয়ে যেতে চাইছি। দেখ প্রত্যেকটা জিনিস লিখে রেখেছে কিন্তু তোদের দাদা। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড জলে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, সেম ফর্মুলা, m × s × ΔT, তাই তো। তাহলে মাস 1, জলের জন্য কত হয়, আপেক্ষিক তাপ 1 আমরা জানি। আর এখানে টেম্পারেচারের পরিবর্তন কোথা থেকে কোথায় যাচ্ছি, 0 থেকে 100, তাহলে এখানে কি লিখবো, 100 - 0, তাহলে কত হচ্ছে, এটা 100 হয়ে গেল। কেমন, এবার দেখ তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জলে চলে এসছে। এবার আমায় কি করতে হবে, 100 ডিগ্রিতে বাষ্পে নিয়ে যেতে হবে, তাই তো। তাহলে বাষ্পে নিয়ে যাওয়ার জন্য কি করব, বাষ্পে নিয়ে যাওয়ার টেম্পারেচারে তো কোনো পরিবর্তনের কিছু ব্যাপার নেই, শুধু অবস্থার পরিবর্তন হবে। কত দিতে হবে, তাহলে সেটা 540 তাপ দিয়ে দিতে হবে। কেমন, তাহলে 540, তাহলে 1, কেন ভরটা হচ্ছে 1, আর 540 দিলে কত হয়ে গেল, 540। এবার কি বলেছে, যে মোট তাপটা তোদের জানতে চেয়েছে, যোগ করে দে, 5 + 80 + 100 + 540, কত আনসার আসবে, 725। কেমন, পুরো স্টেপ বাই স্টেপ দেখ লিখে রেখেছি, এই ধরনের অঙ্ক এরকম স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। এইরকম ভাবে প্র্যাকটিস কর, এই অঙ্কগুলো এইরকম ভাবে প্র্যাকটিস কর। এই অঙ্ক আমি আগেও একদিন ক্লাসে করিয়েছি, তাপের চ্যাপ্টারটায় তখনও করিয়েছি আমি। স্টেপ বাই স্টেপ এরকম ভাবে প্র্যাকটিস করে নে, যে কোনো অঙ্ক এরকম বা হাতে করে দিবি, বা হাতে। কেমন, কোনো চাপ নেই, চিন্তা নেই, টেনশন নেই, পাশে তোদের দাদা আছে। চল নেক্সট কোয়েশ্চেন দেখ কি বলছে। 100 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে চাইছে। স্ফুটনাঙ্ক যেই শুনবি সঙ্গে সঙ্গে জানবি জয়দা তোদের জন্য বলে দিয়েছে স্ফুটনাঙ্ক মানে 100 ডিগ্রি, তাই তো। তাহলে 100 ডিগ্রিতে নিয়ে যেতে কত তাপের প্রয়োজন, ফর্মুলা একই আমার সোনা ভাইরা বোনেরা, মাথায় রাখিস ফর্মুলা একই, Q = ms ΔT, কোনো চাপ নেই। তাহলে এবার দেখ কত গ্রাম, 100 গ্রাম, ক্লিয়ার। এটা কি আছে, জল, তার জন্য আপেক্ষিক তাপ কত আমি বলে দিয়েছি তোদের আগেই, 1। কেমন, টেম্পারেচারের চেঞ্জ কত, 100 - 30 হয়ে গেল। তাহলে এটাকে গুণ করে দে, কত আসছে, 7000 ক্যালোরি। আনসার বেরিয়ে গেল, তাই তো চেয়েছিল তোকে, তাপই তো চেয়েছিল। কেমন, দেখ জলের জন্য আমি লিখেও রেখেছি আপেক্ষিক তাপ কত, প্লিজ খাতায় নোট ডাউন করে রাখিস, কত হয়, 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাই তো, পুরো একদম লিখে রেখে দিয়েছি। কেমন, কিছু বোনেরা আমার কাছে তোরা হোয়াটসঅ্যাপেও কোয়েশ্চেন পাঠিয়েছিলিস, সেই টাইপের কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেনও দেওয়া আছে এখানে, সেগুলোও আমি করিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। চল নেক্সট কোয়েশ্চেন দেখে নে কি বলছে। 10 গ্রাম ভরের এক খণ্ড সীসার উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কত তাপ প্রয়োজন। এটা আমি হোমওয়ার্ক দিলাম, এটার যেন আনসার পুরো ভরে যায়, পুরো যেন মানে 1000খানা কমেন্ট চলে আসে এটার আনসার, কমেন্টে যেন 1000খানা জন চলে আসে, 1000খানা কমেন্ট চলে আসে এটার আনসার। শুধু আপেক্ষিক তাপের জায়গায় আমার সোনা বোনেরা এইটা বসাবি, শুধু ক্লিয়ার, এই ভ্যালুটা শুধু বসাতে হবে, ফর্মুলা ওই একই। কি কনফিডেন্স আসছে তো, কনফিডেন্স আসবে না মানে আমি করাচ্ছি ফিজিক্স। চল নেক্সট কোয়েশ্চেন দেখে নি কি আছে। 12 ক্যালোরি তাপ উৎপন্ন করতে যদি 50.4 জুল কার্য করতে হয় তবে জুল তুল্যাঙ্কের মান কত হবে। মনে পড়ে আগের দিনের ক্লাসে ফর্মুলা বলে দিয়েছিলাম, এবং বলে দিয়েছিলাম ফর্মুলাগুলোকে খাতার শুরুতে মার্ক করে রাখবি, বলে দিয়েছিলাম। চল তাহলে এখানে W = কি, J × Q, যেই তো হচ্ছে জুল তুল্যাঙ্ক, যেটা আমি আগের দিনই বলে দিয়েছিলাম। W বলা আছে, Q বলা আছে, সলিউশন করবি, আনসার পেয়ে যাবি। পুরো স্টেপ বাই স্টেপ দেখ, কিচ্ছু করতে হবে না, শুধু মানে মোয়া। আমি আবারও বলছি, পুরো মেখে একদম পুরো মাংস দিয়ে একদম পুরো মেখে টেকে সাজিয়ে গুজিয়ে সব কিছু করে তোদের মুখেও একদম পুরো পুড়ে দিচ্ছি। কেমন, তোরা শুধু গত করে গিলে নে, ব্যাস, তাহলেই কাজ হয়ে যাবে। কি বোঝাতে পারছি? কেমন, ক্লিয়ার, ভালো করে দেখ, বারবার বলছি এখান থেকে এই ধরন, এর বাইরে আর কিছু করতে হবে না, বিশ্বাস কর, এর বাইরে আর কিচ্ছু করতে হবে না। কেমন, চল নেক্সট কোয়েশ্চেন দেখ। নেক্সট কোয়েশ্চেন কি আছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 40 গ্রাম লোহাকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে ডুবিয়ে রাখার মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, লোহার আপেক্ষিক তাপ কত হবে। মনে পড়ে আগের দিন ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা কি জানতে পারি, গৃহীত তাপ = বর্জিত তাপ। মনে পড়ে আমি বুঝিয়েছিলাম আগের দিন বুঝিয়েছিলাম। এইটাই আমি কাজে লাগাবো, শুধু আমি যে কাজগুলো করব সেটা হচ্ছে লোহা দ্বারা বর্জিত তাপ বার করে নেব আর জল দ্বারা গৃহীত তাপটা বার করে নেব, ব্যাস, আর কোনো আমার কাজ নেই। ফর্মুলা কি স্যার,
ms del t, ওই একই ফর্মুলা, দেখ সবকিছু দেওয়া আছে। এবার তোদের একটু দেখে নিতে হবে যে ইউনিটটা কি আছে। এখানে দেখ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 40 গ্রাম লোহা, তাই তো? তাহলে এটাকে আমি কেজিতে কনভার্ট করে নেবো, কত আসবে? 0.04 কেজি। জলের আপেক্ষিক তাপ কত, এটা মাথায় রাখবি। যদি আমি এসআই এ দেখি তাহলে 4200 জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো অসুবিধা নেই। আর জলের ভর কত দেওয়া আছে? 100 গ্রাম, এটাকে আমি কেজিতে কনভার্ট করে নিলাম 0.01 গ্রাম। দেখ এবার কি আছে, লোহার, এটা আমি বার করেছি লোহা দ্বারা বর্জিত। লোহার আপেক্ষিক তাপ তো আমি জানি না, কারণ ওটাই তোমায় বার করতে হবে। তাহলে এসটাকে দেখ আমি কিছু লিখিনি, ওর জায়গায় কিছু লিখিনি, বাকি এম আর টি দুটোই বসিয়ে দিয়েছি। কেমন? ঠিক জলেরও তাই করেছি, এই দুটোই মানে সরি তিনটেই বসিয়ে দিয়েছি, এম এস ডেল টি বসিয়ে দিয়েছি। এবার এই দুটোকে ইকুয়াল করে দিবি, এই দুটোকে কি করবি, এই দুটোকে ইকুয়াল করে দিবি, মানে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। তাহলে এস এর ভ্যালু বেরিয়ে যাবে। কত আনসার আসছে আমাকে হোমওয়ার্কে জানাবি, কেমন? আমাকে জানাবি এটার আনসার কত আসছে, কমেন্ট সেকশনে ভরিয়ে দে আনসার দিয়ে, কমেন্ট সেকশনে ভরিয়ে দে। আর কি চাস বল, আর কি চাস? যা যা কথা দিয়েছিলাম সব কথাই তো রাখছি। নেক্সট কোয়েশ্চেন, একটি বদ্ধ স্থানে 45 গ্রাম জলীয় বাষ্প রয়েছে, আরো 15 গ্রাম জলীয় বাষ্প ওই বদ্ধ স্থানে ঢুকলে স্থানটি জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। ওই স্থানের বর্তমান আপেক্ষিক আর্দ্রতা কত? মাথায় রাখবি যে আপেক্ষিক আর্দ্রতার ফর্মুলাটা ওই স্থানের উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ আর কি ওই স্থানে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্প, এই দুটো মাথায় রাখবি। ইনটু কি করবি, 100% করে দিবি। এই ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে, কেমন? তাহলে টোটাল যদি মাস আমি দেখি, এখানে দেখ 45 গ্রাম জলীয় বাষ্পে আরো 15 গ্রাম জলীয় বাষ্প মিশ্রিত হয়েছে, তাহলে 45 প্লাস 15 কত হয়ে গেল? 60 গ্রাম, ঠিক আছে। আর বদ্ধস্থানে ছিল কত? 45, তাই তো? তাহলে আমি কি করব, ওই স্থানে উপস্থিত জলীয় বাষ্প আর ওই স্থানে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্প সেটা কত হবে? তাহলে 45/60, আর পার্সেন্টেজ বার করার জন্য ইনটু 100, 75% আনসার চলে আসবে। ব্যাস, দ্যাটস ইট, কোনো অসুবিধা নেই। নেক্সট কোয়েশ্চেন কি আছে, এইটাই তোরা আমাকে বোধহয় কেউ একজন পাঠিয়েছিলিস, আমার কোনো বোন এটা পাঠিয়েছিল। তো দেখ এখানে কি আছে, ফারেনহাইটে উষ্ণতা বৃদ্ধি 36 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াসে কত হবে? সিম্পলি মাথায় রাখ, যে কোনো স্কেল দিক, এরম ধরনের যে কোনো প্রশ্ন দিক, যে কোনো ওই স্কেলের যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক সেটার তফাৎটা মাথায় রাখ। ফারেনহাইটে সেটা কত হয়? 180 ডিগ্রি। কোন দুটো স্কেলের মধ্যে জিজ্ঞেস করেছে? ফারেনহাইট আর সেলসিয়াস। তাহলে ফারেনহাইটে যখন ডিফারেন্সটা 180, সেলসিয়াসে তখন হয় কত? 100। তাহলে একে কত হবে আর 36-এ কত হবে? ব্যাস, বার করে ফেল, আনসার চলে আসবে 20, আনসার চলে আসবে 20। কি ক্লিয়ার করতে পেরেছি? ওকে, কোনো অসুবিধা নেই। নেক্সট কোয়েশ্চেন, এটাও তোদেরই পাঠানো। 10 গ্রাম জলকে 420 জুল শক্তি দেওয়া হলো, তাহলে উষ্ণতা বৃদ্ধি জিজ্ঞেস করেছে। তাহলে আমি ফর্মুলা কি জানি? Q = ms del t। আচ্ছা, এই যে শক্তি, তাই তো, মানে 10 গ্রাম জলকে 420 জুল কি দেওয়া হয়েছে? শক্তি দেওয়া হয়েছে। আচ্ছা, কিউটাও তো একটা শক্তি, তাপ শক্তি। তাহলে আমি কিউর জায়গায় কত লিখে দেবো? কিউর জায়গায় আমি লিখে দেবো 420। আর এখানে আমি কি করেছি দেখ, আমায় কি বলেছে? উষ্ণতা বৃদ্ধি বার করতে, মানে ডেল টিটা বার করতে বলেছে। তাহলে ডেল টি ইকুয়াল টু কি হবে? Q/ms। দেখ তাই করেছি। কিউ কত? 420। এম কত? মাস কত বলেছে? মাস কত বলেছে? 10 গ্রাম। দেখ মাস নিচে বসিয়েছি। স্যার এই হাজারটা কোত্থেকে এলো? দেখ আমি এখানে লিখেও রেখেছি, 10 গ্রাম মানে কত লিখতে পারি? 10/1000 কেজি, তাই না? মানে আমি এসআই এ নিয়ে গেলাম, সেই হাজারটাই এটা উল্টে গিয়ে এখানে হাজার চলে এসছে, কেমন? আর এখানে এস কত আছে? এস দেখ আমি এখানে লিখেই রেখেছি, কত হবে তাহলে? 4200 জুল কেজি পার মানে কেজি কেলভিন, তাই তো? তাহলে কত হয়ে গেল এটা? এটা সলভ করলে দেখবি 10 কেলভিন আসছে। সেটা তো বুঝলাম, অপশানে জানিস তো ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল। স্যার কেন তাহলে এটা ইকুয়াল টু এটা হলো? তোরা ভেবে দেখ, কেলভিন এবং সেলসিয়াস, ঠিক আছে, এই দুটো স্কেলেরই তাপমাত্রার ডিফারেন্স কি হয়? একই হয়। তাই জন্য এইটা 10 কেলভিন ইকুয়াল টু আমরা লিখতে পারি 10 ডিগ্রি সেন্টিগ্রেড। কি বোঝাতে পারলাম? আশা করি তোদের ভিডিও ভালো লেগেছে, এবং বিলিভ মি, এর বাইরে আর কিছু করতে হবে না। প্রিভিয়াস ইয়ারও দেখে নে, তাহলেই তোরা বুঝতে পারবি। আর দেরি না করে ব্যাচ নিয়ে নে। ভেবে দেখ, ইউটিউবেই এরকম ভাবে ক্লাস দিচ্ছি, তাহলে পেড ব্যাচে কি লেভেলে ক্লাস হবে? তো আর দেরি না করে মাত্র 927 টাকা কোর্স প্রাইসে ব্যাচটা নিয়ে নে। ধন্বন্তরী 3.0 ব্যাচ বেশি দিন থাকবে না, বলেই দিলাম। মোস্ট প্রবাবলি 28 তারিখ ব্যাচ কিন্তু উঠে যাবে। তো সেই জন্য আর দেরি না করে ব্যাচটা কিন্তু অবশ্যই নিয়ে নে। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করিসনি, চ্যানেল কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নে। নিজেরাই বুঝতে পারছিস কেন করতে হবে। 9681252518, এটা তোদের কাদের নাম্বার? এটা তোদের জয়দার নাম্বার। এই নাম্বারে পাঠিয়ে দে তোদের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, ANMGNM লিখে যদি ব্যাচে ভর্তি হতে চাস, কোনো অসুবিধা হয় আমি নিশ্চয়ই তোদের হেল্প করব। এবং
অবশ্যই Y982 ক্যাপিটালে Y982 এইটা কুপন কোডের জায়গায় দিতে ভুলিস না, তবেই কিন্তু ব্যাচ প্রাইস 927 টাকায় আসবে, নইলে কিন্তু দাম বেশি পড়ে যাবে। অবশ্যই কিন্তু একবার দেখে নিস। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।